বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে, বাঁধাকপির পকোড়া। এটাকে আমি ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। তার সাথে একটা আমি গাজর অ্যাড করে দিলাম চিকন করে কেটে। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। আমি ভালো করে এগুলোকে হাতে মিশিয়ে নেব। ভিতরে পানিটা আমি বের করে দেব। বন্ধুরা, কতখানি পানি বের হয়েছে, এটাকে আমি ফেলে দেব। এখন পাকোড়া বানানোর জন্য হাফ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম, কাপ ময়দা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, কম আদা বাটা, পরিমাণ মতো লবণ। এখন আমি একটা ডিম অ্যাড করে দেব, দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব আমি। এখানে আপনারা ডিম নাও অ্যাড করতে পারেন, সমস্যা নাই কোনো, যার যার পছন্দ। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, এমনি সবগুলো মাখা হয়ে যাবে। মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো। ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে। দেখেন কি সুন্দর করে মাখা হয়ে গেছে। ভাজার জন্য এখানে আমি একটা পাত্রে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। হাতের সাহায্যে এরকম করে দিয়ে দিলাম। আমি উল্টে দেব পাকোড়াগুলোকে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি চুলাতে নামিয়ে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। গুলো পাতাকপির পকোড়া বানানো হয়ে গেছে। মজার মজার পাতাকপির পকোড়া। আপনাদের কাছে যদি পাতাকপির পকোড়া রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মজার মজার ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।